আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? স্যার শুনতে পাচ্ছি। স্যার। আচ্ছা, তো গুড ইভিনিং সবাইকে। তো আমরা শুরু করেছি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। আমরা গতদিন পর্যন্ত অ্যাক্ট ওয়ানের সিন ওয়ান পড়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, মোটামুটি একটু ইন্ট্রোডিউসড হয়েছি। আজকে আমরা সিন টুটা পড়ব। তাহলে এ পর্যন্ত যে ক্যারেক্টারের নামগুলো আমরা জেনেছি, কেউ একজন বলতে পারবা? বলো। জি স্যার, বলতে পারবো। হ্যাঁ, বলো দেখি শুনি। স্যার আছে হচ্ছে সালানিও, সরি অ্যান্টোনিও দিয়ে শুরু হবে। অ্যান্টোনিও আছে, সালানিও আছে, স্যালারিনো আছে, গ্রাসিয়ানো আছে। আহ এর মধ্যে হচ্ছে যে তিনটা পরে বললাম, এটা হচ্ছে এগুলো হচ্ছে বাসানিওর যারা মেট আছে তারা ফ্রেন্ড। লরেঞ্জো আছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এর ভিতরে আমরা পেয়েছি একটা ঘটনা, সেটা হলো বাসানীয় একটা মেয়েকে খুব ভালোবাসে, মানে পছন্দ হয়েছে নাকি? তার নাম কি? পর্ষিয়া। পর্ষিয়া। তার বাসা কোথায়? Bellamente. বেলমন্ট। নাম কি জানো? Belmont. হ্যাঁ, বেলমন্ট। তো বাসানীয় গেছে অ্যান্টোনিওর কাছে কি কি সাহায্য নেওয়ার জন্য? রিন। টাকা। টাকা সাহায্য নেওয়ার জন্য, কিন্তু অ্যান্টোনিও কি দিতে পারছে? না স্যার। না স্যার। আচ্ছা, তো দেখি কি হয় এবার। তো সিন টুতে আমরা চলে যাচ্ছি একদম বেলমন্টে এখন। এন্টার পর্ষিয়া উইথ আর ওয়েটিং উইমেন নেরিসা। পর্ষিয়া বলতেছে কি, বাই মাই ট্রোথ নেরিসা, মাই লিটিল বডি ইজ ওয়ারি অফ দিস গ্রেট ওয়ার্ল্ড। হ্যাঁ, এই বিশাল পৃথিবীতে আমার এই ছোট্ট পুচকে বডিটা কেমন জানি ক্লান্ত হয়ে গেছে, মানে পৃথিবীটার ভাল লাগছে না। হ্যাঁ, তখন নেরিসা বলতেছে, ইউ উড বি সুইট ম্যাডাম, বলতেছে আপনি তো ক্লান্ত হবেনই। হ্যাঁ, ইউ উড বি সুইট ম্যাডাম ইফ ইউর মিজারিস ওয়ার ইন দ্য সেম অ্যাবান্ডেন্স অ্যাজ ইউর গুড ফরচুনস আর। হ্যাঁ, আপনার গুড ফরচুন যেমন অ্যাবান্ডেন্স, মানে অ্যাবান্ডেন্ট রয়েছে, প্রচুর রয়েছে, তেমনি যদি আপনার মিজারিগুলোও এত বেশি হয় ফরচুনের মতোই, গুড ফরচুনের মতো যদি ব্যাড ফরচুনও আসে, তাহলে তো আপনি পৃথিবী সম্পর্কে ওয়ারি হবেনই। অ্যান্ড ইয়েট ফর অট আই সি, মানে যতটুকু আমি দেখেছি, দে আর অ্যাজ সিক দ্যাট সার্ফেট উইথ টু মাস অ্যাজ দে দ্যাট স্টার্ভ উইথ নাথিং। দেখো, খেয়াল করো যে পৃথিবীতে মানুষ সবাই কোনো না কোনোভাবে সিক। যার অনেক আছে সেও যেমন সিক, অন্যদিকে যে কোনো কিছু না খেয়ে থাকে সেও তো সিক। মানে মূল কথা হলো মানুষ সবসময় সিক। ঠিক আছে? তো ইট ইজ নো মিনস হ্যাপিনেস দেয়ার ফর টু বি সিটেড ইন দ্য মিন। দেখো, ইট ইজ নো মিন হ্যাপিনেস দেয়ার ফর টু বি সিটেড ইন দ্য মিন। মিন মানে কি? মধ্যপন্থা, মানে মাঝামাঝি অবস্থানে থাকলে এটা কিন্তু কম সুখের বিষয় না। যার অতিরিক্ত ফরচুন আছে তার অতিরিক্ত মিজারিও আছে। ঠিক আছে তো? আর কষ্ট দুঃখ, যে না খেয়ে থাকে তারও কষ্ট দুঃখ আছে। আবার যার সারফেট, মানে কি সারফেট উইথ টু মাস, মানে এত বেশি আছে যে সেই যে বেশি নিয়েই সে টেনশনে থাকে, অসুস্থ থাকে। অতএব মানুষের কাজই হলো অসুস্থ থাকা। দেখো, সুপারফ্লুইটি কাম সুনার বাই হোয়াইট হেয়ার্স, বাট কম্পিটেন্সি লিভস লঙ্গার। মানে অতিরিক্ত সুপারফ্লুইটি মানে বুঝো তো, অতিরিক্ত জিনিস। কাম সুনার বাই হোয়াইট হেয়ার্স, মানে অতিরিক্ত জিনিস মানুষের চুল পাকিয়ে দেয়। কিসের জন্য বলো? হুম? টেনশন করা হ্যাঁ, অতিরিক্ত। চিন্তায়, টেনশনে অতিরিক্ত জিনিস মানুষের চুল পাকিয়ে দেয় খুব দ্রুত। কিন্তু অন্যদিকে যারা কম্পিটেন্সি, মানে মোটামুটি যতটুকু প্রয়োজন ইনাফ থাকলে সব কিছু নিয়ে শান্ত শিষ্ট সুষ্ঠুভাবে ব্যবহার করে, তারা কিন্তু দীর্ঘদিন বাঁচে। ঠিক আছে? এবার পর্ষিয়া বলতেছে, গুড সেন্টেন্সেস, হ্যাঁ খুব ভালো বলেছো, ওয়েল প্রোনাউন্সড। নেরিসা বলছে, দে উড বি বেটার ইফ উই ফলোড। হ্যাঁ, সেন্টেন্সগুলো যদি আমরা ব্যবহার করতাম না, তারপর দে মানে এই সেন্টেন্সগুলো, বলছে সেন্টেন্সগুলো ভালো, সেটা ঠিক আছে,
কিন্তু এগুলো ভালো হতো আরও বেশি, মানে বেটার হতো যদি আমরা সেগুলোকে ফলো করতাম। আমরা সবাই জানি, হ্যাঁ, আমরা সবাই সবই জানি, কিন্তু আমরা কি ফলো করি না, নাকি? হুম। আমরা জানি জি স্যার। যে সিগারেট খাইলে পারে কি হবে, ফুসফুসের সমস্যা হবে, মুখে দুর্গন্ধ হবে, গা দিয়ে গন্ধ বার হবে, কিন্তু কে শুনে বলো? কেউ কি শুনে? হুম। যে বাবা সিগারেট জি না খায়, স্যার। যে বাবা সিগারেট খায় নিজে, সে কি চাবে যে তার ছেলেও সিগারেট খাক? সে কি চাবে? না চায়? স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে যে বাবা জানে যে সিগারেট খারাপ, তাহলে সে খায় কেন? এবং তার ছেলে খালে তার সমস্যা কি? কিন্তু না, আমার ছেলে খাবে না, আমি খাবো। মানুষ এইরকম আমরা, হ্যাঁ। যাক, তাই বলছে সেন্টেন্সগুলো তো গুড, সেটা ঠিক আছে, তারা বেটার হতো যদি আমরা সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারতাম, ফলো করতে পারতাম। দেখো, এই যে আমরা পড়তেছি কি কমেডি, কমেডিতে কি মেইন কথার থেকে হুদির ফুদির আলোচনা একটু বেশি, বুঝতে পেরেছো? আচ্ছা, তো যাই হোক। তবে স্যার সেন্টেন্স গুলো অনেক ইজি আছে। হ্যাঁ, সেন্টেন্সগুলো ইজি পড়তে পারলে ওকে। এরপর কি বলেছে দেখো, ইফ টু ডু ওয়ার অ্যাজ ইজি অ্যাজ টু নো, মানে জানার মতো যদি করাটাও সহজ হতো। দেখো, জানা সহজ আমরা বলি না, যে জানা সহজ কিন্তু, মানে আমরা বলি বলা সহজ করা কঠিন। এখানে বলছে কি, যে জানা যেমন সহজ তেমন করাটাও যদি সহজ হতো, হোয়াট ওয়ার গুড টু ডু, তখন গুড বলে তো কিছু থাকতো না। চ্যাপেলস হ্যাড বিন চার্চেস, পোর মেন্স কটেজেস প্রিন্সেস প্যালেস হয়ে যেত, তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, তখন চ্যাপেলগুলোই মানুষ চার্চ হিসেবে ব্যবহার করত, আর গরিব মানুষের ছোট কুড়ে ঘরও রাজপ্রাসাদে পরিণত হয়ে যেত। ঠিক আছে? অতএব ইট ইজ আ গুড স্যার ডিভাইন। চ্যাপেলস অর্থ কি? বলো। চ্যাপেলস অর্থ চ্যাপেল কি? মানে হচ্ছে পারিবারিক প্রার্থনা গৃহ, আর চার্চ হচ্ছে কমিউনিটি বেসড প্রার্থনা গৃহ। মসজিদ আছে না, যেমন মসজিদ জি, জি। কমিউনিটি বেসডও মসজিদ আছে, আবার প্রতিষ্ঠান ভিত্তিকও মসজিদ আছে, আছে না? যেমন কলেজের মসজিদ আছে, ব্যাংকের মসজিদ আছে, আছে না এরকম? হ্যাঁ, আছে না? জি জি হ্যাঁ, স্যার। জি। যেগুলো হচ্ছে কমিউনিটি বেসড সেগুলোকে চার্চ বলা হয়, আর যেগুলো প্রতিষ্ঠান ভিত্তিক বা পারিবারিক অনেকটা পার্সোনাল সেগুলোকে চ্যাপেল বলা হয়। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ঘরে যদি ঘরেও চ্যাপেল আছে, চার্চও আছে, তাহলে চ্যাপেল ছেড়ে মানুষ চার্চে যাবে কেন? কি কি দরকার? বাড়িতে যদি আমি প্রার্থনা করি, তাহলে আমার আবার মসজিদে যাওয়ার দরকার কি? বলো। বাড়িতেই যদি আমি নামাজ পড়ি, তাহলে আমার মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার কি? হ্যাঁ, মানে পার্থক্যটা কি, যে বাড়ির নামাজ আর মসজিদের নামাজের মধ্যে পার্থক্যটা কি? তাই বলছে স্যার হোয়াট। বাড়িতে সুবিধা হচ্ছে অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ, বাট এরকমটা হয় না। বলো। স্যার এখানে সুবিধাটা বেশি হচ্ছে, মানে হাতের কাছে সবকিছু হয়ে যাবে, মানে মুখে বলা যে বিষয়টা বললেন আপনি, এটা কম্পেয়ার করা হয়েছে এখানে। হ্যাঁ, তা সেটাই বলছে, মুখে যদি বলা। এত কিছু সহজ, তাহলে যে চার্চে গিয়ে লাভ কি? তাহলে চ্যাপেলই হয়ে যেত। আর এত মানুষ প্যালেস বানাতো কেন? এত 20-30 তালা বিল্ডিং বানিয়ে লাভ কি? ছোট একটা কুড়ে ঘরেও তো মানুষ বসবাস করে মারা যাচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখ, ইট ইজ আ গুড ডিভাইন দ্যাট ফলোজ হিজ ওন ইনস্ট্রাকশন। অতএব স্বর্গীয় মানে আশীর্বাদ সেটাই, যেটা মানুষ নিজের ইনস্ট্রাকশন ফলো করে। নিজের ইনস্ট্রাকশন ফলো করা পৃথিবীতে সবচেয়ে কঠিন। কারণ কি, আমরা অন্যকে পরামর্শ দিতে পছন্দ করি, কিন্তু ওই পরামর্শ নিজে কিন্তু মানতে চায় না। চাই বলো? হুম, চাই? জি না স্যার। হ্যাঁ, দেখো, আমার ছোট ভাই আছে, আমি পড়াশোনা করছি না, ঠিকই আমি আমার ভাইকে চাপাচ্ছি, এই পড়াশোনা কর, পড়াশোনা কর, করতে এরকম বলি না, বলো? হুম। অথবা এর ভিতরে তোমরা অনেকে জি মা স্যার। হয়ে গেছো, অনেকে মা হয়ে গেছো, বিয়ে শাদী করে অনেকের হয়তো সন্তানও আছে। ঠিক আছে? তো তুমি চাচ্ছ সন্তান ভালো মতো পড়াশোনা করুক, ভালো স্যারের কাছে পড়ুক, অথচ তুমি পড়াশোনা করছো না। তাহলে নিজের ইনস্ট্রাকশন মানাটাই হচ্ছে সবচেয়ে গুড ডিভাইন। যে নিজের ইনস্ট্রাকশন মানতে পারে, সে হচ্ছে সামনের দিকে দ্রুত আগাতে পারে। বুঝতে পেরেছো? তাই বলছে আই ক্যান ইজিয়ার টিচ 20, বলছে এরকম আমি সহজেই এরকম 20 ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের বলে দিতে পারবো। দেখো, হোয়াট ওয়ার টু বি দ্য গুড টু বি ডান দেন টু বি ওয়ান অফ দ্য 20 টু ফলো মাই ওন টিচিং। হ্যাঁ, যে মানুষকে আমি এরকম 20টা ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারবো, যে এইগুলো করলে ভালো, এইগুলো করলে ভালো, এইগুলো করলে ভালো, কিন্তু আমি নিজে অথচ একটাও মানছি না। ঠিক আছে? তো দ্য ব্রেইন মে ডিভাইস লজ ফর দ্য ব্লাড। হ্যাঁ, ব্রেইনই তো ব্লাডের জন্য ল তৈরি করে, যে ব্লাড কিভাবে চলবে, হ্যাঁ, ব্লাডের সার্কুলেশন কিভাবে চলবে,
সেটা কে ঠিক করে বলো? কে ঠিক করে? ব্রেন ঠিক করে। স্যার ব্রেন ঠিক করে। বাট আ হট টেম্পার লিভস ওভার আ কোল্ড ডিগ্রি, কিন্তু এই হট টেম্পার মানুষ খুব তাড়াতাড়ি লাফালাফি শুরু করে দেয়। সাস আ হেয়ার ইজ ম্যাডনেস, দেখো দ্য ইউথ টু স্কিপ ওভার দ্য মেসেজ অফ গুড কাউন্সেল দ্য ক্রিপল। হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় বলছি কি, আমরা অনেক সময় এরকমই করি। সেই হেয়ার আর টর্টোইজের কথা মনে আছে? হেয়ার এবং টর্টোইজ। জি হুম, জি স্যার। জি স্যার মনে আছে। হ্যাঁ, সে কি করেছিল? আরে বাবা, সে তো অহংকারে গর্বে সেই রকম কিছু, কিন্তু সে নিজের নিজে মানল না বলে শেষ হয়ে গেল, হ্যাঁ, আর হেরে গেল। বাট দিস রিজনিং ইজ নট ইন দ্য ফ্যাশন টু চুজ মি আ হাজব্যান্ড, কিন্তু এসব বলে তো লাভ নাই, কারণ কি আর বলবো, এই রিজনিং আমি আমার হাজব্যান্ড চুজ করার ক্ষেত্রেও তো কাজে লাগাতে পারছি না, বলো। ও মি দ্য ওয়ার্ড চুজ, হ্যাঁ, এই চুজ শব্দটা যে কি কঠিন শব্দ আমার কাছে। আই মে নাইদার চুজ হু আই উড নর, দেখো হু আই উড মানে কাকে বিয়ে করব সেটাও আমি যেমন চুজ করতে পারছি না, রিফিউজ হু আই ডিসলাইক, এবং যাকে আমি ডিসলাইক করি তাকে আমি রিফিউজও করতে পারছি না। এমন একটা অবস্থানে আমি পড়ে আছি। তাহলে আমার জন্য আমি যে হাজব্যান্ড খুঁজবো, আমি যাকে পছন্দ করব, বা আমার যে পছন্দ তাকে আমি চুজ করতে পারছি না, আবার যাকে আমি অপছন্দ করি তাকেও আমি রিফিউজও করতে পারছি না, এমন একটা সিস্টেম আমার করে রাখছে। সো ইজ দ্য উইল অফ আ লিভিং ডটার কার্ভড বাই দ্য উইল অফ আ ডেড ফাদার। হ্যাঁ, অতএব এক মৃত বাবার উইলে পুরো লিভিং ডটারের উইলটাকে পুরো নষ্ট করে দিয়ে গেছে। আমি তো জীবিত মানুষ, আমার ইচ্ছা মতো আমি চলতে পারছি না, কারণ আমার মৃত বাবা আমার আমার হাজব্যান্ডের চয়েসের ব্যাপারে সিস্টেম করে গেছে। সেই সিস্টেম অনুসারে আমাকে এখন হাজব্যান্ড চুজ করতে হবে। অতএব আমি তো জানি যে ভালো হাজব্যান্ড খোঁজার জন্য কি কি সিস্টেম ফলো করা যায়, সেটা আমিও জানি, কিন্তু আমি তো করতে পারছি না। আমার ইনস্ট্রাকশন আমি নিজেই ফলো করতে পারছি না। ইজ ইট নট হার্ড নেরিসা দ্যাট আই ক্যান নট চুজ ওয়ান নট রিফিউজ নান? হ্যাঁ, আমি কাউকে চুজও করতে পারছি না, আবার আমি কাউকে রিফিউজও করতে পারছি না। এটা খুব কঠিন বিষয় না নেরিসা? মানে এখানে দেখানো হচ্ছে যে হাজব্যান্ড খোঁজার জন্য একটা বিশেষ পদ্ধতি এই পর্ষিয়ার বাবা করে গেছে, বুঝতে পেরেছো? সেটা আমরা জানবো। সেই পদ্ধতির কারণে তার হাতে কিচ্ছু নেই, মানে সে নিজে তার হাজব্যান্ড চুজ করতে পারবে না। এখন যদি তার অপছন্দের মানুষও ওই সিস্টেমে পড়ে যায়, তাহলে তাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, নেরিসা বলছে ইউর ফাদার ওয়াজ এভার ভার্চুয়াস। হ্যাঁ, বলছে আপনার বাবা তো ভার্চুয়াস ব্যক্তি ছিলেন। অ্যান্ড হলি মেন অ্যাট দেয়ার ডেথ হ্যাভ গুড ইন্সপিরেশন, আর পবিত্র মানুষেরা মৃত্যুর সময় খুব ভালো ভালো ইন্সপিরেশন দিয়ে যায় আমাদের জন্য। তারা আমাদের জন্য ভালো দিক নির্দেশনা দিয়ে যায়। দেয়ার ফর দ্য লটারি দ্যাট হ্যাড ডিভাইস ইন দিস 3 চেস্ট অফ গোল্ড সিলভার অ্যান্ড লিড, তো মৃত্যুর আগে আপনার বাবা এই যে 3টা যে পাত্র আছে, চেস্ট মানে হচ্ছে পাত্র, ঠিক আছে তো? চেস্ট মানে ওই যে বক্স টাইপের পাত্র, যেখানে মানুষ কি রাখে, অলংকার রাখে, আছে না, মেয়েরা অলংকার রাখে, বিশেষ করে সোনা দানা রাখে না, চেস্ট অফ ড্রয়ার, তাই তো? তো এরকম এই 3টা চেস্ট, একটা হচ্ছে গোল্ডের তৈরি, একটা সিলভার, একটা লিডের তৈরি। এই চেস্টের মাধ্যমে তিনি যে লটারি তোমার জন্য ডিভাইস বা প্ল্যান করে গেছেন, হোয়ার অফ, দেখো, হু চুজ হিজ মিনিং চুজ ইউ, আর এই 3টা বক্সের ভিতরে যে সঠিক বক্সটা বা চেস্টটা চুজ করতে পারবে সেই হবে তোমার হাজব্যান্ড। অতএব উইল নো ডাউট নেভার বি চুজেন বাই এনি রাইটলি বাট ওয়ান হু ইউ শ্যাল রাইটলি লাভ। হ্যাঁ, অতএব আমার মনে হয় যেহেতু আপনার বাবা ভার্চুয়াস ছিলেন, হলিম্যান ছিলেন, অতএব এমন কোনো মানুষ চুজ করবে না, দেখো বলছে উইল নো ডাউট নেভার বি চুজেন বাই এনি রাইটলি বাট ওয়ান হু ইউ শ্যাল রাইটলি লাভ, তাহলে এমন ব্যক্তি চুজ করবে যাকে তুমি সত্যি ভালোবাসতে পারবা, কারণ তোমার বাবার মানে ইন্সপিরেশন বা স্বর্গীয় সেই হয়তো বা প্রফিটিক পাওয়ার হয়তো বা আছে, তিনি বুঝতে পেরেছেন যে এই সিস্টেম করলে হয়তো সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে, এই জন্য আপনার টেনশন করার কিছু নাই। বাট হোয়াট ওয়ার্ম ইজ দেয়ার ইন ইউর অ্যাফেকশন টুয়ার্ডস এনি অফ দিস প্রিন্সলি শুটার্স দ্যাট আর অলরেডি কাম, মানে অনেকেই অলরেডি এসে গেছে, হ্যাঁ, দ্যাট আর অলরেডি কাম মানে যারা অলরেডি এসে গেছে, এমন প্রিন্সলি যে শুটাররা আছে, তাদের কোনো জনের প্রতি কি আপনার কোনো বিশেষ অ্যাফেকশন আছে নাকি? মানে হোয়াট ওয়ার্ম ইজ দেয়ার ইন ইউর অ্যাফেকশন, মানে আপনার মধ্যে কি এই যারা অলরেডি এসে গেছে এদের মধ্যে কি কারো প্রতি আপনার কোনো বিশেষ ভালোবাসা বা অনুগ্রহ তৈরি হয়েছে? এটা জিজ্ঞাসা করছে কে, বলো? নেরিসা। হ্যাঁ, নেরিসা জিজ্ঞাসা করছে যে এরকম কেউ আছে কিনা। তখন পর্ষিয়া বলছে কি, আই প্রে দি ওভার নেম দেম, বলছে আমি তোমাকে অনুরোধ করছি তো তুমি একটু নামগুলো বলো তো, অ্যাজ দাও নেমস, আর তুমি যখন নাম বলবা আই উইল ডেসক্রাইব দেম,
আমি তাদেরকে ডেসক্রাইব করে দিব অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই ডেসক্রিপশন লেভেল অ্যাট মাই অ্যাফেকশন। আর তাদেরকে আমি যখন ডেসক্রিপশন দিব তখন তুমি আমার এই ডেসক্রিপশন অনুসারেই তাদের প্রতি আমার অ্যাফেকশনটা কেমন তা তুমি বুঝতে পারবা। এবার বর্ণনা করতেছে, মানে এখানে বর্ণনা করে বোঝাচ্ছে যে যারা এসেছিল তারা আসলে কেমন এবং আদৌ পর্ষিয়া তাদেরকে পছন্দ করেছেন কিনা। ঠিক আছে, তাহলে প্রথম জনকে নেরিসা ফার্স্ট, দেয়ার ইজ দ্য নেপোলিস্টিয়ান প্রিন্স। তাহলে প্রথমে একজন প্রিন্স এসেছিল, তার ভাবচক্র অনেকটা ওই নেপোলিয়ানের মতো, বা নেপোলিয়ান বলে একটা জায়গা আছে, সেখান থেকে একজন প্রিন্স এসেছে যাকে বলা হচ্ছে নেপোলিটিয়ান প্রিন্স। তারপরে দেখো এখানে তিনি বর্ণনা করবেন, এই বর্ণনাগুলো আমার কাছে মনে হয় না খুব একটা পড়ার দরকার আছে, যে কে কেমন এগুলো নিয়ে খুব একটা বিষয় আসে না, এই জন্য আমি একটু এড়িয়ে যাচ্ছি, জাস্ট আমি নামগুলো একটু বলে নিই। ঠিক আছে, তো দেখো নেরিসা, দেন দেয়ার ইজ দ্য কাউন্টি প্যালাটাইন। আরেকজন আসছে, তার নাম হচ্ছে কি কাউন্টি প্যালাটাইন। আচ্ছা, দু একটা করে আমরা চরিত্র পড়ে যাই। দেখো এখানে একটু পর্ষিয়া ওই ব্যক্তি সম্পর্কে কি বলছে দেখো, বলছে সে হচ্ছে কেমন জানো, আই অ্যাম মাস অ্যাফ্রেড অফ মাই লেডি হিজ মাদার প্লেড ফলস উইথ আ স্মিথ। হ্যাঁ, মানে কি তার মা একটু এই প্রিন্সের মা তার প্রতি একটু বেশি কি করে বলো, বেশি হচ্ছে অথরিটেটিভ ভাব দেখায়, এই জন্য ছেলে নিজের মতো করে চলতে পারে না। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কেমন ছেলে যেন বলে এগুলোকে, যারা মামাজ বয় বলে হ্যাঁ, স্যার, বড় লোকের আদুরে সন্তান। ঠিক আছে, তো মামাজ বয় অনেকে এগুলো বলে। তার বলছে পর্ষিয়া কি বলছে এবার পরবর্তী কাউন্টি প্যালাটাইন, এ বলছে হি ডাথ নাথিং বাট ফ্রাউন। এ লোক তো শুধুমাত্র ফ্রাউনিং করা ছাড়া আর কোনো কাজ নেই। ফ্রাউন করা মানে বুঝো তো, ফ্রাউন করা মানে কি ভ্রুকুটি করা, মানে অন্যের নামে গীবত গাওয়া, এছাড়া যেন অন্য কোনো কাজ নাই। অ্যান্ড ইউ উইল নট হ্যাভ মি, দেখো চুজ, বলছে আপনি আমাকে চুজ করতে পারেন, মানে সে হয়তো এগুলো বলেছে অ্যাজ হু শুড সে অ্যান্ড ইউ উইল নট হ্যাভ মি। ঠিক আছে, তো ভালো করে দেখেন, আপনি কিন্তু এই করলে পাবেন না, ওই করলে পাবেন, এই ইত্যাদি, মানে সবসময় সে অন্যের নামে ফ্রাউনিং করাটাই তার কাজ। সুতরাং গড ডিফেন্ড মি ফ্রম দিস টু, অথবা এই দুই ব্যক্তি থেকে গড আমাকে একটু বাঁচাক। মানে এই প্রথম দুইজনকে কি নেরিসার কি পর্ষিয়ার কি পছন্দ হয়েছে? পছন্দ না হয়। স্যার। হ্যাঁ, তো এরকমভাবে আরেকজন আছে, হাউ সে ইউ বাই দ্য ফ্রেঞ্চ লর্ড মনশিয়ার লিবুন। এ কেমন আপনার কাছে? পর্ষিয়া বলতেছে গড মেড হিম অ্যান্ড দেয়ার ফর লেট হিম পাস ফর আ ম্যান। হ্যাঁ, গড যেহেতু তাকে তৈরি করেছে অবশ্যই সে একজন পুরুষ, বাট ইন ট্রুথ আই নো ইট ইজ আ সিন টু বি এ মকার। হ্যাঁ, অন্যকে নিয়ে ঠাট্টা করাটা পাপ, বাট কিন্তু তাকে নিয়ে ঠাট্টা করলে মনে হয় পাপটা খুব একটা হবে না, মানে এমন মানুষ। হ্যাঁ, তারপরে দেখো ইফ আই শুড ম্যারি হিম আই শুড ম্যারি 20 হাজব্যান্ডস। হ্যাঁ, কারণ সে নিজেকে যেভাবে তুলে ধরে সব বৈশিষ্ট্য যেন ওর ভিতরে আছে, ওই একজনকে বিয়ে করলেই আমার 20টা হাজব্যান্ড বিয়ে করা হয়ে যাবে। বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম। সো ইফ হি উড ডিসপাইস মি আই উড ফরগিভ হিম, ফর হি লাভ মি টু ম্যাডনেস, আই শ্যাল নট রিকুয়েট হিম। তাই বলছে তারপরেও যাই হোক, সে যদি আমাকে মানে যদি ভালোবাসে আমি নিশ্চয়ই তাকে ভালোবাসবো। তো এরকমভাবে পরবর্তীজন হচ্ছে কি, হোয়াট সে ইউ দেন টু ফ্যালকন ব্রিজ দ্য ইয়ং ব্যারন অফ ইংল্যান্ড। বলছে ইউ নো আই সে নাথিং টু হিম, ফর হি আন্ডারস্ট্যান্ড নট মি নর আই হিম। মানে তার কথাবার্তা এমন, তার আচার আচরণ এমন, সে না আমাকে বুঝেছে না আমি তাকে বুঝেছি। হি হ্যাথ নাইদার ল্যাটিন ফ্রেঞ্চ অর ইটালিয়ান, আর তার ভাষার ভিতরে না ল্যাটিন না ইটালিয়ান, কী যে বলে কিছুই বুঝি না। হ্যাঁ, তো ওই জন্য তাকে আমার দরকার নেই। হ্যাঁ, তাই বলছে আই থিঙ্ক হি বট হিজ ডাবলেট ইন ইটালি, হিজ রাউন্ড হুজ ইন ফ্রান্স অ্যান্ড হিজ বোনেট ইন জার্মানি অ্যান্ড হিজ বিহেভিয়ার এভরিওয়ার। মানে কি সে নিজেকে এত ভাব দেখায় সে যেন ইন্টারন্যাশনাল ম্যান। হ্যাঁ, সে এখান থেকে ওই কিনে ওখান থেকে ওই কিনে, মানে নিজের ভাব দেখানোই তার বিশেষ বৈশিষ্ট্য। সুতরাং ও আমার দ্বারা ও হবে না, তাকে আমি নিজেই বুঝতে পারিনি, সেও আমাকে বুঝতে পারিনি আমি কেমন মানুষ চাই। নেরিসা, হোয়াট থিঙ্ক ইউ অফ স্কটিশ লর্ড হিজ নেইবার। যাই হোক, এগুলো নিয়ে আমি আর পড়ছি না, এগুলো বাদ দিলাম। ঠিক আছে, মানে এগুলো পড়ে শুধু সময় নষ্ট হবে। আমরা যেখানে যাব, তবে স্যার মজা আছে এর মধ্যে। দেখো তোমরা যদি পারো একটু পড়ে নিও, এইখানে আমি একটু পড়বো। হ্যাঁ, এই জায়গা থেকে যে সবার কথা বলার পর
এইবার এখানে আমাদের মূল যে নায়ক তার কথা আসতেছে। নেরিসা বলছে, ডু ইউ রিমেম্বার লেডি ইন ইয়োর ফাদার্স টাইম, তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখন একজন ভেনেশিয়ান আসছিল, আ ভেনেশিয়ান, আ স্কলার অ্যান্ড আ সোলজার দ্যাট কেম হিদার ইন কোম্পানি অফ মার্কুইস অফ দেখো মন্টফেরাট, তাহলে মার্কুইস অফ মন্টফেরান্টের সঙ্গে এসেছিলেন একজন ভেনেশিয়ান, একজন স্কলার অ্যান্ড আ সোলজার। তার কথা কি মনে আছে? তখন পড়ছে বলছে, ইয়েস ইয়েস ইট ওয়াজ বাসানিও, অ্যাজ আই থিঙ্ক সো ওয়াজ হি কল্ড। আমার মনে পড়ে তাকে সবাই বাসানিও বলে ডাকছিল, তাই না? নেরিসা, ট্রু ম্যাডাম, হি অফ অল দ্য ম্যান দ্যাট এভার মাই ফুলিশ আইজ লুকড আপন। বলছে আমার এই বোকা চোখে আমি যত পুরুষ দেখেছি, হি ওয়াজ দ্য বেস্ট ডিজার্ভিং আ ফেয়ার লেডি। সেই মনে হয় আপনার মতো ফেয়ার লেডিকে ডিজার্ভ করে বেশি, আর কেউ না। মানে অলরেডি বাসানিয়াকে লিঙ্ক লাগাই দিল এই জায়গায়, নাকি? হ্যাঁ, তখন পড়শিয়া, আই রিমেম্বার হিম ওয়েল, হ্যাঁ আমার তার কথা খুব মনে আছে। আই রিমেম্বার হিম ওর দি অফ দাই প্রেইজ, হ্যাঁ, আর তুমি যা প্রশংসা করলা আমার মনে হয় সে এই প্রশংসার দাবিদার। এই সময় এন্টার আ সার্ভিং ম্যান, একটা সার্ভিং ম্যান প্রবেশ করলো। এই জায়গায় মূল কথাটা আসবে, হাউ নাও, হোয়াট নিউজ, কী ব্যাপার, কী সংবাদ? সার্ভিং ম্যান, দ্য ফোর স্ট্রেঞ্জার সিক ফর ইউ ম্যাডাম, চারজন আগন্তুক এসেছে আপনাকে খুঁজতেছে, টু টেক দেয়ার লিভ, মানে তারা অলরেডি আপনার অনুমতি চাচ্ছে চলে যাওয়ার জন্য, ঠিক আছে তো? ফোর স্ট্রেঞ্জার সিক ফর ইউ ম্যাডাম টু টেক দেয়ার লিভ, মানে অলরেডি তারা এসেছিল, তাদের পার্ট তারা প্লে করেছে, এখন চলে যাবে, কারণ তাদের কপালে পর্শিয়াকে জোটেনি। বুঝতে পেরেছ? অন্যদিকে দেয়ার ইজ আ ফোরানার কাম ফ্রম আ ফিফথ, দ্য প্রিন্স অফ মরক্কো, আবার ইতোমধ্যে পঞ্চম একজন চলে এসেছে, তিনি হচ্ছেন কি? প্রিন্স অফ মরক্কো, হু ব্রিংস ওয়ার্ড দ্য প্রিন্স ইজ মাস্টার উইল বি হেয়ার টু নাইট। সে এসে বলছে কি, যে অলরেডি যে প্রিন্স ইজ মাস্টার, সে মানে ফোরানার মানে কি, যে তার একজন সংবাদবাহক অলরেডি এসেছে প্রিন্স অফ মরক্কোর, সে এসে সংবাদ দিয়ে গেছে যে আজকে রাতে তার প্রিন্স এখানে আসবে। ঠিক আছে? পর্শিয়া, ইফ আই কুড বিড দ্য ফিফথ ওয়েলকাম উইথ সো গুড হার্ট অ্যাজ আই ক্যান বিড দ্য আদার ফোর ফেয়ারওয়েল, আই শুড বি গ্ল্যাড অফ হিজ অ্যাপ্রোচ। হ্যাঁ, এই চারজনকে যেভাবে আমি ফেয়ারওয়েল জানাচ্ছি, এইভাবে যদি আমি ফিফথকেও একটু ওয়েলকাম জানাতে পারতাম তাহলে আমি খুশি হতাম, কিন্তু আমি আসলে ওয়েলকাম জানাতে পারছি না। কিন্তু আমারও তো কিছু করার নেই। ইফ ই হ্যাভ দ্য কন্ডিশন অফ আ সেন্ট অর দ্য কমপ্লেক্সন অফ আ ডেভিল, বলছে সে যদি সেন্টও হয় বা তার যদি মধ্যে সে যদি শয়তানের মতোও দেখতে হয়, আমার তো কোনো ক্ষমতা নেই। আই হ্যাড রাদার হি শুড শ্রেভ মি দ্যান ওয়াইভ মি। হ্যাঁ, বরং সে আমার সাথে আমাকে ওয়াইফ করার থেকে, ওয়াইফ মানে কি, আমাকে বিয়ে করার থেকে বরং আমার সাথে সময় কাটানোই তার উদ্দেশ্য হবে, এছাড়া কিছু না। কাম নেরিসা টু সার্ভিং ম্যান, সেরা গো বিফোর, যাও তুমি। হোয়াইলস উই শাট দ্য গেট আপন ওয়ান ওয়ার অ্যানাদার নক্স অ্যাট দ্য ডোর। হ্যাঁ, মানে একজন ওয়ারেরকে বাড়ির থেকে বের করে দিতে দিতে আর একজন এসে আবার দরজায় টোকা দিচ্ছে। ওয়ার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার, বলো? উ মানে ঠিক বুঝো? করা স্যার। হ্যাঁ, শুটার, হ্যাঁ শুটার। বলছে একজনকে গেট থেকে বার করতে না করতে আর একজন এসে দরজায় টোকা দিচ্ছে, কি আর করব? হ্যাঁ, মানে এটা জাস্ট ইন্ট্রোডিউস করা হলো যে পর্শিয়া বিয়ের জন্য কিভাবে শুটাররা একের পর এক তার বাসায় আসতেছে, আর একেই চয়েস করেছে কে? বাসানিও, নাকি? আর অন্যদিকে বাসানিও অলরেডি তার কাছে আসার জন্য অ্যান্টনিওর কাছ থেকে টাকা ধার চেয়েছে, আর এটা হচ্ছে কি তার লাস্ট কি হবে, ইনভেস্টমেন্ট হবে। বুঝতে পেরেছো? কারণ এখানে ইনভেস্টমেন্ট করলে কি হবে, তার আগের সব ঋণ শোধ হয়ে যাবে, তাই না? এরকমই তো ব্যাপারটা, নাকি? স্যার এখানেই বড় লোকের মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার সিন 3, আবার আমরা চলে যাচ্ছি কোথায়? ভেনিসে, নাকি? সিন 3, এন্টার বাসানিও উইথ শাইলক দ্য জু। এইখানে একটু খেয়াল রাখবা, জু মানে বুঝো? হু ইজ জু? জিউইশ। জু মানে কি ইহুদি, নাকি? হ্যাঁ, জি স্যার। ওই ইসরায়েলের যেমন ইহুদি। তাহলে বাসানিও এবং শাইলক প্রবেশ করলো। তো শাইলক 3000 ডুকাটস, ওয়েল মানে 3000 ডুকাট। ডুকাট মানে কি এখানে? মুদ্রার নাম। ইটালিয়ান কয়েন। হ্যাঁ, কয়েন বা মুদ্রার নাম, তাই তো? যেমন আমাদের টাকা। তাই বলছে 3000 ডুকাটস, ওয়েল মানে হয়তোবা বাসানিও তার কাছে চেয়েছে কত?
3,000 ডুকাটস হয়তো চেয়েছে। তাই বলছে আচ্ছা ঠিক আছে ভালো। বাসা ইয়েস স্যার ফর 3 মান্থস। কয় মাসের জন্য চেয়েছে সে? মাস। হুম, 3 3 3 মাস। মাসের জন্য। 3,000 ডুকাট 3 মাসের জন্য বাসানিও নিচ্ছে শাইলকের কাছ থেকে। এবার শাইলক বলছে ফর 3 মান্থস ওয়েল বাসানিও ফর দ্য হুইচ অ্যাজ আই টোল্ড ইউ। আর এই টাকার জন্য বা এই 3 মাসের জন্য যে আমি টাকাটা ধার নিব, এটা তো আমি তোমাকে বলেছি অ্যান্টোনিও শ্যাল বি বাউন্ড। বাউন্ড মানে বুঝো, ওই যে ব্যাংকে বা ইয়া থেকে ঋণ নিতে হলে কি থাকে, একজন করে জামিনদার থাকে নাকি? সাক্ষী রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী বা সাক্ষী জামিনদার। রাখা। সে জামিনদার হবে কে এখানে? অ্যান্টোনিও। অ্যান্টোনিও। শাইলক অ্যান্টোনিও শ্যাল বি, দেখো শ্যাল বিকাম বাউন্ড। ওয়েল ভালো। বাসানিও মে ইউ স্টিড মি, উইল ইউ প্লেজার মি, শ্যাল আই নো ইউর আনসার। তো ঠিক আছে, এত কিছু যখন বললাম, তো এখন আপনি কি আমাকে সাপোর্ট করবেন? উইল ইউ প্লেজার মি, আমাকে একটু সন্তুষ্ট করবেন? আপনার আনসারটা কি আমি জানতে পারি, দিবেন কি না? তখন শালক বলতেছে 3,000 ডুকাটস ফর 3 মান্থস অ্যান্ড অ্যান্টোনিও বাউন্ড। মানে সে মনে মনে ভাবতেছে বাসানিও ইউর আনসার টু দ্যাট, এর এই বিপরীতে আনসারটা বলেন না, দিবেন কি দিবেন না। শালক বলছে অ্যান্টোনিও ইজ আ গুড ম্যান, অ্যান্টোনিও তো খুব ভালো মানুষ। বাসানিও হ্যাভ ইউ হার্ড অ্যান ইম্পিউটেশন টু দ্য কন্ট্রারি, তা ভালো মানুষের বিপরীতে তার নামে কোনো খারাপ কিছু শুনছেন আপনি? শালক নো 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 নো, না, তার সম্পর্কে আমি কোনো খারাপ কিছু শুনি নাই। মাই মিনিং ইন সেইং হি ইজ আ গুড ম্যান, মানে তাকে যে আমি গুড ম্যান বলছি, এই বলার উদ্দেশ্য হলো ইজ টু হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মি দ্যাট হি ইজ সাফিসিয়েন্ট, মানে সেই যথেষ্ট, মানে সে যদি মোটামুটি জামিনদার হয় তাহলে আমার টাকা দিতে কোনো সমস্যা নাই। ইয়েট হিজ মিনস আর ইন সাপোজিশন, তারপরেও কিছু একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ, তার যে সামর্থ্য, তাতে মিন্স মানে কি, তার উপায়, সে যে আমার জামিনদার হবে শেষ পর্যন্ত সে আবার টাকাটা দিতে পারবে তো। কারণ কি, হি হ্যাথ অ্যান আর্গসি বাউন্ড টু ট্রিপলিস অ্যানাদার টু দ্য ইন্ডিজ। তার যে আর্গসি মানে জানি কি ছিল বলো তো? আর্গসি মানে কি? কার্গো নাকি? হুম, লার্জ মার্চেন্ট, লার্জ মার্চেন্ট শিপ। হ্যাঁ, জাহাজ। বিশাল বিশাল জাহাজ, তাই তো, পণ্য মালবাহী জাহাজ। তাহলে অ্যান্টোনিওর জাহাজগুলো তো আমরা জানি সেগুলো সমুদ্রে আছে, তাই তো। একটা যাচ্ছে হচ্ছে ট্রিপলিতে, আর একটা যাচ্ছে ইন্ডিজে। আই আন্ডারস্ট্যান্ড মোর ওভার আপন দ্য রিয়াল্টো হি হ্যাড দ্য থার্ড অ্যাট মেক্সিকো। আমি তো জানি আর একটা আছে হচ্ছে মেক্সিকোতে, আর ফোর্থ ফর ইংল্যান্ড, আর একটা যাচ্ছে ইংল্যান্ডে, অ্যান্ড আদার ভেঞ্চার্স হি হ্যাড স্কোয়ান্ডার্ড অ্যাব্রোড। এইভাবে তার যত সম্পদ ছিল সব তো এখন সব অ্যাব্রোডে। অ্যাব্রোডে মানে কি, সব তো জাহাজে। ঠিক আছে, মানে তার হাতে তো কিছু নাই, সব তো সে এখন জাহাজে নিয়ে গিয়ে ফেলছে। আর সেখানে একটা শব্দ আছে, সেটা হলো রিয়াল্টো। রিয়াল্টোটা আসলে কি দেখো, হোয়াট ইজ রিয়াল্টো? রিয়াল্টো হলো আমাদের যেমন থাকে না, ফিনান্সিয়াল বিভিন্ন ক্যাপিটাল থাকে না, যেমন আমাদের বাণিজ্যিক রাজধানী কাকে বলা হয়? চট্টগ্রাম, চট্টগ্রাম। চিটাগং। হ্যাঁ, তা ওইরকম একটা বিশাল বাণিজ্যিক এলাকাকে বলা হয়। দেখো, দ্য রিয়াল্টো রেফার্স টু ভেনিসেস বাসলিং কমার্শিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল হার্ট, দ্য সেন্ট্রাল মার্কেট প্লেস অ্যান্ড বিজনেস ডিস্ট্রিক্ট, সিম্বলাইজ বাই ইটস ব্রিজ। দেখো ফেমাস ব্রিজ, এই যেটা দেওয়া আছে এটার জন্য। হোয়ার দেখো মার্চেন্ট লাইক অ্যান্টোনিও শাইলক কন্ডাক্টেড বিজনেস, ট্রেডেড গুডস অ্যান্ড গ্যাদার্ড ফর নিউজ। হ্যাঁ, সেখানে তারা বসে বিভিন্ন নিউজ টিউজ পায় ইত্যাদি। মানে রিয়াল্টোতে গিয়ে শাইলক শুনেছে যে অ্যান্টোনিওর যত ভেঞ্চার আছে, মানে যত বিজনেসের আছে, সব এখন সমুদ্রে। বাট শিপস আর বাট বোর্ডস, সেলার্স বাট ম্যান। হ্যাঁ, শিপগুলো তো মাত্র বোর্ডের, সেলারগুলো তো হচ্ছে মানুষ। অ্যান্ড দেয়ার বি ল্যান্ড র্যাটস অ্যান্ড ওয়াটার র্যাটস, তার এতগুলো সম্পদ এখনও সমুদ্রে। এখন এই সমুদ্রের মালগুলো যতক্ষণ না পর্যন্ত তার কাছে এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেই। কারণ কি, ইঁদুর আছে, ল্যান্ডের ইঁদুর আছে, তাতে ওয়াটারের ইঁদুর আছে, ওয়াটার থিপস আছে, ল্যান্ড থিপস আছে, আই মিন পাইরেটস আছে। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য পেরিল অফ ওয়াটার্স, উইন্ডস অ্যান্ড রক্স। কত রকমের ক্ষতি এখনও হতে পারে, তাই না? এই যদি ক্ষতি হয়ে যায় তখন কি সে
ওই টাকা আমাকে দিতে পারবে ফেরত? দ্য ম্যান ইজ নট স্ট্যান্ডিং সাফিসিয়েন্ট। মানুষটা মোটামুটি যথেষ্ট। একটু মিউট রাখো, কারণ মনে আনমিউট করা আছে। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে 3000 ডুকাটস, আই থিঙ্ক আই মে টেক হিজ বন্ড। আচ্ছা ঠিক আছে, 3000 ডুকাট তোমাকে দিব, কিন্তু তার বন্ড তো আমাকে নিতে হবে, তাই না? বাসানিও, বি অ্যাসিওর্ড ইউ মে, আরে আপনি নিশ্চিন্ত থাকেন, সে আপনাকে বন্ড দিবে। শাইলক, আই উইল বি অ্যাসিওর্ড আই মে, আমি তো নিশ্চিত হবই, অ্যান্ড দ্যাট আই মে বি অ্যাসিওর্ড। তোমাদের কার আনমিউট করা আছে বলো তো, কথা হচ্ছে কেন? কোনো কিছু আমার সাথে কথা জামিলা। হচ্ছে? কিছু বলবো আমাকে? হুম, আচ্ছা, তো তাই বলছি, দেখো কোথায় ফেললাম আমি। আচ্ছা, আই উইল বি অ্যাসিওর্ড আই মে, হ্যাঁ আমি বলছে কি, পারলে তো আমি নিশ্চিত হয়েই নিব, অ্যান্ড দ্যাট আই মে বি অ্যাসিওর্ড আই উইল বি থিঙ্ক মি। হ্যাঁ, বলছে কীভাবে কি অ্যাসিওর্ড হবো তা আমি বুঝে নিব। মে আই স্পিক উইথ অ্যান্টোনিও, আমি কি তাহলে অ্যান্টোনিওর সাথে কথা বলবো? তখন বাসানিয়া বলছে কি, ইফ ইট প্লিজ ইউ ডাইন উইথ আস, আপনি চাইলে আমাদের সাথে খেতে পারেন। শাইলক, ইয়েস, টু স্মেল পোর্ক। হুম, পোর্ক মানে কি? শুকুর বলে যেটা ওইটা। শুকরের মাংস, তাই তো? বলছে ও আপনাদের কাছে যেতে হবে ওই পোর্ক খাইতে। টু ইট অফ দ্য হ্যাবিটেশন হুইচ ইউর প্রফেট দ্য নাজারাত কনজিওর দ্য ডেভিল ইন টু। ও, মানে তোমরা মানে শুকরের বিষয়ে একটা বাইবেলে একটা ঘটনা আছে। হ্যাঁ, সেটা হলো যে জিজাস ক্রাইস্টের কাছে একসময় ভূতগ্রস্ত একটা মানুষ এসেছিল, তাকে ভূতে ধরছিল। তা সে আসছে জিজাস ক্রাইস্টের কাছে, এসে বলতেছে যে আমাকে মোটামুটি এই ভূতের আসর থেকে আমাকে রক্ষা করে। তখন জিজাস ক্রাইস্ট করলেন কি, ওই ভূতগুলোকে আদেশ করলেন যে তুমি এই লোকের শরীর থেকে বার হয়ে যাও। তো তখন এই ভূতগুলো আবার জিজাস ক্রাইস্টকে বলল যে আমাদের তাহলে তো আর একজন লাগবে, বহনকারী লাগবে, ক্যারিয়ার লাগবে। মানে ভূত তো সিঙ্গেল থাকতে পারে না, তাই না? কারো না কারো বডির মাধ্যম ইউজ করে তারা থাকে। তখন আশেপাশে কিছু শূকর চোর ছিল। তখন জিজাস ক্রাইস্ট ওই ভূতগুলোকে আদেশ দিল যে তোমরা শূকরের ভিতরে ঢুকে যাও। ঠিক আছে, তো এই কথাটা এখানে বলা হয়েছে। মানে শাইলক হচ্ছে ইহুদি, আর অ্যান্টোনিও কি বলো? ক্রিস্টিয়ান। হ্যাঁ, ক্রিশ্চিয়ান। আর ক্রিশ্চিয়ানরা তো শূকরের মাংস খায়, এই তো নাকি? তো সেটাই বলতে যাচ্ছে যে তোমাদের সাথে খাইতে যাবো, হ্যাঁ, ওই পোর্কের স্মেল নিতে। হ্যাঁ, তা আমরা কি তাহলে ওই দেখো, হুইচ ইউর প্রফিট দ্য নাজারিত কনজিওর দ্য ডেভিল ইনটু। হ্যাঁ, তাহলে তোমাদের ওই নাজারিতের যিশু বা জিজাস ভূতকে যার শরীরে ঢুকিয়েছিল, সেই জিনিস আমাকে খেতে হবে তোমাদের সাথে। আই উইল বাই উইথ ইউ, সেল উইথ ইউ, বলছে আমি তোমাদের সাথে বিজনেস মানে কেনাকাটা করব, মানে কি বলবো, কিনবো, বিক্রি করব, কথা বলবো, হাঁটবো, সো ফলোয়িং, এরকম সব কাজ করব। বাট আই উইল নট ইট উইথ ইউ, আমি ভাই তোমাদের সাথে খাইতে পারবো না। ড্রিঙ্ক উইথ ইউ, তোমাদের সাথে আমি ড্রিঙ্ক করতে পারবো না। নর প্রে উইথ ইউ, আমি তোমাদের সাথে প্রার্থনাও করতে পারবো না। বিজনেস পারপাসে আমি তোমাদের সাথে সব করতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া, প্রার্থনা, এই কাজগুলো আমি ভাই তোমাদের সাথে করতে পারবো না। ঠিক আছে, কেন করতে পারবো না বুঝতে পারছো? জি স্যার, উনি জিউস এন্ড ওরা হচ্ছে ক্রিস্টিয়ান, হ্যাঁ, এটা নিয়ে ওকে স্পোর্ট করতেছে, আবার হ্যাঁ, এখানে জিসাসের কথা বলতেছে নাজারেতিয়ানের। হ্যাঁ, তাই বলছে হোয়াট নিউজ অন দ্য রিয়াল্টো। তা রিয়াল্টোর নিউজ কি? হুই ইজ ই কামস হিয়ার, কে আসতেছে এটা? এন্টার অ্যান্টোনিও। ও ব্যাসানিও, দিস ইজ সিগনিয়র অ্যান্টোনিও, অ্যান্টোনিও আসতেছে। তখন শাইলক অ্যাসাইড, হাউ লাইক আ ফনিং পাবলিকান হি লুকস, ভানকারী পাবলিকান, হ্যাঁ, যেন জনগণের সেবাকারী, মানে একটা টন্টিং করে কথা, মানে মনে মনে কথা বললো। হ্যাঁ, বলছে আই হেট হিম ফর হি ইজ এ ক্রিশ্চিয়ান, আমি তাকে ঘৃণা করি কারণ সে একজন ক্রিশ্চিয়ান। তাহলে শাইলক অ্যান্টনিকে ঘৃণা করে, এর প্রধান কারণ কি বলো? ক্রিস্টিয়ান হয়। হ্যাঁ, সে একজন ক্রিশ্চিয়ান। বাট মোর ফর দ্যাট ইন লো সিম্পলিসিটি, আর তার থেকে আরও বেশি ঘৃণা করি তার খুবই
সহজ সরলতার জন্য, যে কারণে কি করে হি লেন্ডস আউট মানি গ্র্যাটিস। মানে কি গ্র্যাটিস মানে হচ্ছে কোনো রকম কোনো শর্ত ছাড়া, সুদ ছাড়া সে টাকা ধার দেয়। তাহলে অ্যান্টোনিও কি করে, সুদ ছাড়া টাকা ধার দেয়। অ্যান্ড ব্রিংস ডাউন দ্য রেট অফ ইউসেন্স হেয়ার উইথ আস ইন ভ্যারিস। আর এ কারণে হচ্ছে কি, যেহেতু অ্যান্টোনিও সুদ ছাড়া টাকা ধার দেয়, এই কারণে ওই সুদের যে রেট সেটা কি হচ্ছে, দিন দিন ভেনিসে কমে যাচ্ছে। এতে শাইলকের লাভ কি বেশি হচ্ছে না কম হচ্ছে বলো? কমে যাচ্ছে কমে স্যার। যাচ্ছে। হ্যাঁ, এই কারণে শাইলকের রাগটা আরও বেশি। তাহলে রাগ হচ্ছে দুটা কারণে, একটা হচ্ছে সে খ্রিস্টিয়ান, আর দ্বিতীয়ত হচ্ছে সে জনগণকে সুদ ছাড়া টাকা ধার দেয় এবং জনগণ তার কাছ থেকে ধার নেয়। আর এ কারণেই তাদের যে রেট, এই রেটে কেউ নিতে চায় না, এই জন্য তাদের রেটটাও কমিয়ে দিতে হচ্ছে। এই ওকে, তাই মনে মনে ভাবতেছে এগুলো, অ্যাসাইডে বলছে কিন্তু, ঠিক আছে তো। তাই বলছে ইফ আই ক্যান ক্যাচ হিম ওয়ান্স আপন দ্য হিপ, বলছে এই লোক এইকে যদি আমি একবার বাগে পাই না, আই উইল ফিড ফ্যাট দ্য অ্যানশিয়েন্ট গ্রাস আই বেয়ার। হ্যাঁ, অ্যানশিয়েন্ট গ্রাস মানে আগের রাগ, হ্যাঁ, পুরনো যে রাগ আছে না তার প্রতি আমার, ও রাগ আমি পুরো মিটিয়ে নিব। দেখো, হ্যাঁ, তাই বলছি তাকে যদি একবার আমি বাগে পাই, তার প্রতি আমার যে রাগ আছে সব রাগ আমি সুদে আসলে পূরণ করে নিব। বুঝতে পেরেছ? তাহলে কিন্তু মনে মনে শাইলকের কথার মাধ্যম দিয়ে আমরা বুঝে গেলাম কি, যে অ্যান্টোনিও এবং শাইলকের মধ্যে একটা কেমন সম্পর্ক বলো? রেশারেশি। হ্যাঁ, সাপে নেউলের সম্পর্ক। ঠিক আছে, ওকে। হি হেটস আওয়ার স্যাক্রেড নেশন, সে আমাদের এই পবিত্র নেশনকে ঘৃণা করে। তাহলে খ্রিস্টানরা কিন্তু ইহুদিদের ঘৃণা করে, ঠিক আছে তো। তা যেহেতু সে ইহুদি, তাই সে বলতেছে হি হেটস আওয়ার স্যাক্রেড নেশন অ্যান্ড হি রেইলস, সে আমাদের গালাগালি করে। ইভেন দেয়ার হোয়ার মার্চেন্ট মোস্ট ডু কনগ্রিগেট, এমনকি মার্চেন্টরা যেখানে একসাথে জড়ো হয়, অন মি মাই বার্গেইনস অ্যান্ড মাই ওয়েল অন থ্রিফট হুইচ হি কলস, দেখো ইন্টারেস্ট, ঠিক আছে তো। সে আবার করে কি, আমার উপরে ওই বার্গেন চাপিয়ে দেয়, যেগুলোকে সে ইন্টারেস্ট বলে। সে সুদের কাজ করবে না বলেছে। কার্স বি মাই ট্রাইব ইফ আই ফরগেভ হিম, অতএব আমি তো তাকে কখনো ক্ষমা করব না। যদি আমি ক্ষমা করি, তাহলে আমার যে ট্রাইব আছে বা আমার যা মানে কি বলবো দল আছে, তাদেরকে যেন অভিশাপ দেওয়া হয়। মানে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখন এই এই কথা, এইগুলো কি সে কাউকে বললো না মনে মনে ভাবলো এগুলো, এই কথাগুলো? মনে মনে ভাবছে মনে স্যার। মনে মনে মনে। এবার বাসানিয়া বলতে, শাইলক ডু ইউ হেয়ার, তুমি কি শুনতে পাচ্ছ? শাইলক, আই অ্যাম ডিবেটিং অফ মাই প্রেজেন্ট স্টোর, আমি আমার বর্তমান সামর্থ্যের কথা একটু ভাবছি। মানে প্রেজেন্ট স্টোর মানে আমার টাকা পয়সা কেমন কি আছে, সেটা নিয়ে মনে মনে একটু ডিবেট করতেছি। অ্যান্ড বাই দ্য নিয়ার গেজ অফ মাই মেমোরি, এবং আমার স্মৃতিশক্তি মতে, আই ক্যান নট ইনস্ট্যান্টলি রেইজ আপ দ্য গ্রস অফ ফুল 3 ডুকার্স, দেখো 1000 ডুকার্স। অথবা আমি মনে মনে গুনে গুনে দেখলাম যে তোমাকে দেওয়ার জন্য আমি পুরো 3000 ডুকার্স তো এই মুহূর্তে সংগ্রহ করতে পারছি না। হোয়াট অফ দ্যাট? হ্যাঁ, এটা কেমন হয়? টুবাল আ ওয়েল দি হেব্রু অফ মাই ট্রাইব, হ্যাঁ, মানে আমারই ট্রাইবের একজন হেব্রু আছে, সে আবার খুব সম্পদশালী। তার নাম কি বলো? টুবাল, ঠিক আছে তো। উইল ফার্নিশ মি, তার কাছ থেকে আমি টাকা ধার নিব। দেখো খেয়াল করো, মানে সে সরাসরি বলছে না যে তার কাছে টাকা আছে, সে বলছে কি, যে আমার কাছে হয়তোবা এই মুহূর্তে এত টাকা হবে না। আর এ কারণেই বলছে তাতে কি যায় আসে, টেনশন নেওয়ার কিছু নাই তো। টুবাল আছে না, ওর কাছ থেকে আমি টাকা ম্যানেজ করে দিবনি। বাট সফট, হাউ ম্যানি মান্থস ডু ইউ ডিজায়ার, কিন্তু কত মাসের জন্য যেন চাচ্ছিলা? এবার টু অ্যান্টোনিও, রেস্ট ইউর ফেয়ার গুড সিগনিয়ার, হ্যাঁ, রেস্ট ইউর ফেয়ার মানে কেমন আছেন? অ্যান্ড ইউর ওয়ারশিপ ওয়াজ দ্য লাস্ট ম্যান ইন আওয়ার মাউথ, হ্যাঁ, মানে কি বলছে, আপনার কথাই আমরা এই কিছুক্ষণ আগে বলছিলাম। দেখো, ইন আওয়ার মাউথ মানে আমাদের মুখে যাকে নিয়ে কথা বলছিলাম সে লাস্ট ম্যান হচ্ছেন আপনি, মানে আপনাকে নিয়ে আমাদের কথা হচ্ছিল, ঠিক আছে? মানে কি ভান ধরছে তো নাকি শাইলক অ্যান্টোনিওর কাছে? প্ল্যানিং করতেছে স্যার। হ্যাঁ, এবার অ্যান্টোনিও বলছে, শাইলক, albeit I neither lend nor borrow by taking or by giving of excesses, হ্যাঁ, বলছে যদিও আমি না টাকা ধার নিই বা টাকা ধার দিই কোনো রকম বেশি না নিয়ে, হ্যাঁ, এরকম আর কি। মানে বেশি নিয়ে আমি কখনো টাকা ধারও দিই না, টাকা ধারও নিই না। তারপরেও যেহেতু আমার টু সাপ্লাই দ্য রাইপ ওয়ান্টস অফ মাই ফ্রেন্ড, রাইপ ওয়ান্টস মানে কি খুব জরুরি প্রয়োজন, হ্যাঁ, আমার এই বন্ধুর জরুরি প্রয়োজন, সে কারণে আই উইল ব্রেক আ কাস্টম, তাহলে আমি আমার কাস্টমটা আপাতত ভাঙছি।
যে আমি তোমার কাছ থেকে সুদে ধার নিব। টু ভাসানিও ইজি ইয়েট প্রসেসড হাউ মাস ইউ উড, সে কি বুঝতে পারছে মানে তুমি যতটুকু চাও সেই পরিমাণ কি এই লোকের কাছে আছে? শাইলক, হ্যাঁ হ্যাঁ, 3,000 ডুকাটস। অ্যান্টোনিও, ফর 3 মান্থস কিন্তু। শাইলক, আই হ্যাড ফরগেট, 3 মান্থস। টু বাসানিও, ইউ টোল্ড মি সো, তুমি তো আমাকে তাই বলেছিলে তাই না? ওকে, ওয়েল দেন, ইউর বন্ড, আপনি বন্ডটা আগে দেন। অ্যান্ড লেট মি সি বাট হেয়ার ইউ, দেখি আপনি কি বন্ড দেন। কিন্তু মনে রাখবেন, মি থটস ইউ সেইড ইউ নাইদার লেন নর বড়ো আপন অ্যাডভান্টেজ, আপনি না বললেন যে আপনি সুদে কখনো ধারও দেন না, ধারও নেন না। হ্যাঁ, অ্যান্টোনিও, আই ডু নেভার ইউজ ইট, আমি কখনো এই কথাটা বলি নাই। হ্যাঁ, আপন অ্যাডভান্টেজ। শাইলক, এবার এখানে আর একটা রেফারেন্স আসলো। হ্যাঁ, বিবলিক্যাল রেফারেন্স। তখন শাইলক আবার বলতে, শাইলক কিন্তু উদাহরণ দিচ্ছে বাইবেল থেকে। হ্যাঁ, মানে এখানে দেখা যায় ধর্মীয় বা কোরআন বা বাইবেল থেকে নিজের স্বার্থে অনেক স্বার্থবাদী মানুষ আছে যারা রেফারেন্স দেয়, আছে না? তাদের কথাবার্তা শুনে মনে হবে তারা খুব সাধু সাধু ভাব, কিন্তু আসলে তারা বিবলিক্যাল রেফারেন্সগুলো দিচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, অরিজিনালি কারো উপকার করার জন্য না। কি বুঝতে পারছো? জি স্যার। এখানেও কথায় কথায় শাইলক কিন্তু ধর্মের কথা নিয়ে আসছে। কথায় কথায়। সরি, আমি একটু একটা মেসেজ দিয়ে নিই। ও ও স্যার, হ্যাঁ, বলো। ওখানে যে আপনি যে গোস্টের কথাগুলো বলেন, ওটা কি হচ্ছে যেটা লিজিয়ন ছিল ওই পার্টটা নাকি? কোনটা? লিজিয়ন নে যেটাতে জিসাস অর্ডার করছিল হচ্ছে যে প্রেতাত্মাগুলো ছিল ওগুলোকে ছেড়ে যাইতে, ওটা লিজিয়ন ছিল না? লিজিয়ন বলতে মানে লিজিয়ন না লিজেন্ড বলছো, কোনটা? শব্দটা বুঝতেছি না। লিজিয়ন, লিজিয়ন। হ্যাঁ, অনেক, হ্যাঁ, অনেক অনেক ছিল। এটা ওইটা রেফারেন্স নিছে তাহলে। লিজিয়ন মানে অনেকগুলো স্পিরিট ওর ভিতরে ছিল। আচ্ছা, শাইলক বলতেছে, হোয়েন জ্যাকব গ্রেজ হিজ আঙ্কেলস লাবন শিপ, দি জ্যাকব ফ্রম আওয়ার হলি আব্রাম ওয়াজ, দেখো, অ্যাজ হিজ ওয়াইজ মাদার রট ইন হিজ বিহাফ দ্য থার্ড পজেসর, হি ওয়াজ দ্য থার্ড। মানে এখানে একটা রেফারেন্স আনা হলো, এটা বিবলিক্যাল একটা রেফারেন্স, এটা একটা গল্প আছে এখানে, কাহিনী। আহ, দেখো, এটা তোমরা দেখছো, ওই যে কি ইউসুফ জুলেখা দেখছো? জি স্যার। এই জ্যাকবের নাম কিন্তু হচ্ছে ইয়াকুব। ইউসুফ জুলেখা যদি দেখে থাকো, ইয়াকুব নবীর ছেলের নাম কি? জোসেফ ছিল না? জোসেফ হলো ইউসুফ, আমরা জোসেফ বলতেছি, ইউসুফ। হুম। আর এই ইয়াকুবের মানে ইয়াকুব, লাবন হচ্ছে ইয়াকুবের আঙ্কেল, মানে জাকবের আঙ্কেল। আবার এই আঙ্কেলের মেয়েকে সে বিয়ে করে, তাই হচ্ছে মামা, মানে মামা। ঠিক আছে? তো এখানে যেটা এসেছে সেটা বলতে চাচ্ছে যে হোয়েন জ্যাকব গ্রেজ ইজ আঙ্কেলস লাবন শিপ, দি জ্যাকব ফ্রম আওয়ার হলি আব্রাম, মানে এই জাকব কোত্থেকে আসলো? প্রথমে আসলো কি? আব্রাহাম, আব্রাহাম। ইব্রাহিম থেকে। আব্রাহামের পর আসলো কি?
বলো, তোমাদের আছে ইসমাইল, আর আমাদের ইয়াতে আছে ইসাহাক, ঠিক আছে তো? এই ইসাহাকের থেকে আসলে হচ্ছে জাকব, জাকবের থেকে আসলে হচ্ছে ইউসুফ, মানে আমরা বলছি জোসেফ। এভাবে মোটামুটি নবীগুলো এক এক করে এসেছেন। তো এখানে সেই কথাটা বলতে গিয়ে দিস জ্যাকব ফ্রম আওয়ার হলি আব্রাহাম ওয়াজ দ্য থার্ড পজেসর। তাহলে এই জ্যাকব হচ্ছে তাহলে কততম বলো? আব্রাহাম, তৃতীয়তম। তারপর হচ্ছে ইসাহাক বা ইসমাইল, তারপর হচ্ছে জাকব। মানে এরকম স্টেপ বাই স্টেপ তো আমাদের ইয়ারা এসেছে, আমাদের কি নবীরা এসেছেন, সেটা থেকে বলতে চাচ্ছে আর কি। পজেসর, থার্ড পজেসর, হ্যাঁ হ্যাঁ বলছে থার্ড পজেসর কে ছিল? এই জাকব হচ্ছে থার্ড পজেসর। এই হি ওয়াজ দ্য থার্ড, মানে এখানে ওই ধর্মীয় ব্যাপারের সাথে লিঙ্ক লাগাতে চাচ্ছে সে। হ্যাঁ, অ্যান্টোনিও, সো হোয়াট অফ হিম, তাতে কি কি হয়েছে? হ্যাঁ, ডিড হি টেক ইন্টারেস্ট? তিনি কি সুদ নিতেন নাকি? মানে অ্যান্টোনিওকে সে কী বলছে, মানে এই কথা বলার মাধ্যমে অ্যান্টোনিও বলছে তুমি কী বলতে চাচ্ছ এটার মানে? শালে বলছে নো, নট টেক ইন্টারেস্ট, নট অ্যাজ ইউ উড সে ডিরেক্টলি ইন্টারেস্ট, মানে ডিরেক্টলি যে ইন্টারেস্ট সেটা তিনি হয়তো বা নেননি। মার্ক হোয়াট জ্যাকব ডিড, কিন্তু জ্যাকব কী করেছিল সেটা একটু খেয়াল করো। জাকব কী করেছে, মানে কি বলতে চাচ্ছে এটা একটু খেয়াল করো। হ্যাঁ, বলছে হোয়েন লাবন এবং হিমসেলফ ওয়ার কম্প্রোমাইজড দ্যাট অল দ্য এনলিংস হুইচ ওয়ার স্ট্রিক্ট অ্যান্ড পাইড শুড ফল অ্যাট জ্যাকবস হায়ার, দ্য ইউজ বিং র্যাঙ্ক ইন এন্ড অফ অটাম টার্ন টু দ্য র্যামস, and when the work of the generation was between these woolly breeders in the act, the skillful shepherd piled me certain words, and in doing of the deed of kind, he stuck them up before the fulsome ewe. গল্পটা একটু অন্যরকম হয়ে গেল নাকি? আমি বলতেছি, হু দেন কনভিনসিং ডিড ইন এনিং টাইম ফল, দেখো পার্টি কালার্ড ল্যাম অ্যান্ড দোজ ওয়ার জ্যাকবস, দিস ওয়াজ আ ওয়ে টু থ্রাইভ অ্যান্ড হি ওয়াজ ব্লেসড অ্যান্ড থ্রিফট ইজ ব্লেসিং ইফ মেন স্টিল ইট নট। মানে দেখো এখানে যেটা বলতে চেয়েছে সেটা আমি একটু বাংলা কথাই বলে দিই। মনে করো এরা তো ভেড়া চড়াতো, লাবণও ভেড়া চড়াতো, এবং কি ইউসুফ জুলেখা যদি দেখো, ইউসুফ নবী বা জ্যাকব যেটা ইয়াকুব নবী, আসলে তারা কি করতেন, তারা কি ছিলেন আসলে পেশার দিক থেকে? পেশার দিক থেকে তারা কি ছিলেন? শেফার্ড। হ্যাঁ, নবী শেফার্ড, ছিলেন। তাই তো? তাদের অনেক মেষ ছিল। এখন অনেক সময় গ্রামের দিকে প্রচলিত আছে না, যে ওই যে পোষানি নেওয়া বলি না, পোষানি নেওয়া, বুঝো? আমাদের ওদিকে অবশ্য মেহেরপুরের দিকে বলা হয় পোষানি নেওয়া। মানে আমার মনে করো একটা ছাগল আছে, আমি কাউকে পুষতে দিলাম, পুষতে দিলে পারে ওই ছাগলের যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা, ছাগল তো আমারই থাকবে, কিন্তু ওই বাচ্চাটার ক্ষেত্রে একটা ভাগাভাগি হবে। বুঝতে পেরেছো? যে মনে করে এরকম, আমার ঠিক মনে নাই কি সিস্টেমে করে, আমি অনেক ভুলে গেছি। যে মনে করো তোমাকে আমি, বর্গা বলে অনেক হ্যাঁ অনেক জায়গায়। হ্যাঁ, বর্গা হোক বা যেটাই হোক, তো একটা ছাগল তোমাকে দিয়েছি, এখন সেই ছাগলের মনে করো একটা বাচ্চা হয়েছে, তাহলে এই বাচ্চাটা হচ্ছে কি সুদ না? বলো। তো এই জি স্যার। বাচ্চাটা হচ্ছে সুদ, মানে শাইলক প্রমাণ করতে চাচ্ছে যে নবীরাও সুদ নিতেন, যদিও ডাইরেক্টলি না। তাই বলছি দেখো, যদিও ডাইরেক্টলি না, কিন্তু যখন ওই যে ল্যাবন এবং জাকব, যখন তারা এইরকম ভেড়া চড়ানো, তাদের ভেড়ার ভাগ নেওয়া, এগুলো যখন করতেন, তখনও তো তারা এভাবেই কাজটা করতেন। এটা বলতে মেনলি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আমি গল্পে আর পুরোটা গেলাম না, কারণ অনেক বাইবেল থেকে গল্পটা বলতে অনেক সময় লাগবে। তো এই কথাটা মেনলি মানে সে প্রমাণ করতে চাচ্ছে যে নবীদের মধ্যেও এরকম সুদের ব্যবসাটা ছিল আর কি। বুঝতে পেরেছো? তো ভেজাল, এক নম্বরের ভেজাল। হ্যাঁ, মানে ও প্রমাণ করতে যাচ্ছে যে এরকম ব্যাপারটা। তো যাই হোক, এবার অ্যান্টনি বলছে দিস ওয়াজ আ ভেঞ্চার স্যার, এটা তো সুদ না, এটা একটা বিজনেস দ্যাট জ্যাকব সার্ভ ফর, আর থিঙ্ক নট ইন ইজ পাওয়ার টু ব্রিং টু পাস। আর এটা নিশ্চয় তার ক্ষমতার ভিতরে নেই এ কাজটা করার, তাই তো? যে একটা ভেড়া বা ছাগলের যে বাচ্চাটা হবে, তাই তো? এটা তো অন্য ব্যাপারে। বাট সোয়েড অ্যান্ড ফ্যাশন বাই দ্য হ্যান্ড অফ হেভেন, আর যা কিছু ঘটেছে সেটা তো হ্যান্ড অফ হেভেন বা গডের আদেশেই হয়েছে। ওয়াজ দিস ইনসার্টেড টু মেক ইন্টারেস্ট গুড, তার মানে আপনি এই কাজটার মাধ্যম দিয়ে বলতে চাচ্ছেন যে ইন্টারেস্ট ভালো জিনিস, মানে সুদ ভালো জিনিস। অর ইজ ইউর গোল্ড অ্যান্ড সিলভার ইউজ অ্যান্ড র্যাম, তাহলে আপনার গোল্ড সিলভারেরও কি এরকম বাচ্চা হয় নাকি ইউ এবং র্যামের মতো? মানে ভেড়া ভেড়ির বাচ্চার মাধ্যম দিয়ে কি ওইরকম গোল্ড এবং সিলভারও কি বাচ্চা নাকি? যে আপনি মানে টাকারও কি বাচ্চা হয়?
যে আপনি বাচ্চা নেবেন বা সুদ, তাহলে সুদটা তো এর সাথে মানানো যাচ্ছে না। তখন শালিক বলছে আই ক্যান টেল আই মেক ইট ব্রিড অ্যাট ফার্স্ট, কিন্তু আমি তো এটার বাচ্চা বার করতে পারবো, তাই না, মানে বাচ্চা দেওয়াতে পারবো, তার মানে কি সুদ, বাট নট মি সিগনিয়ার। কিন্তু খেয়াল করো, তখন অ্যান্টোনিও অ্যাসাইড টু বাসানিও, তখন অ্যান্টোনিও বলছে বাসা দেখো, বলছে মার্ক ইউ দিস বাসানিও, খেয়াল করো খেয়াল করো কেমন করতেছে। দ্য ডেভিল ক্যান সাইড স্ক্রিপচার ফর হিজ পারপাস, হ্যাঁ, নিজের স্বার্থে শয়তানও তো দেখছি স্ক্রিপচার থেকে ভালোই তথ্য দিতে পারে। সাইড করা মানে কি, রেফারেন্স দেওয়া নাকি, হ্যাঁ, নিজের স্বার্থে শয়তানও বাইবেল থেকে বা স্ক্রিপচার থেকে রেফারেন্স দেয়, হ্যাঁ। অ্যান ইভিল সোল প্রডিউসিং হলি উইটনেস, হ্যাঁ, একজন ইভিল সোল কিভাবে হলি উইটনেস দিতে পারে, ইজ লাইক আ ভিলেন উইথ আ স্মাইলিং চিক, এরা দেখতে ঠিক ওই রকম ভিলেনের মতো যারা হাসতে হাসতে এসেই ক্ষতি করে দিয়ে চলে যায়, হ্যাঁ। আ গুডলি অ্যাপেল রোটেন অ্যাট দ্য হার্ট, আপেলটা দেখতে বাইরে চকচকে কিন্তু পুরো ভিতরে পচে শেষ। তারপর হচ্ছে হোয়াট আ গুডলি আউটসাইড ফলসুড হ্যাঁ, হ্যাঁ, বাইরে দেখতে কত সুন্দর হলেও ভিতরে কি মিথ্যাবাদিতায় ভরা গো। কার কথা বলছে এরকম করে অ্যান্টোনিও? হ্যাঁ, শাইলকের কথা বললো, হ্যাঁ, এইটা। তো শাইলক 3000 ডুকার্স, তাই না, 3000 ডুকার্স, ইট ইজ আ গুড রাউন্ড সাম, অনেক টাকা গো, 3 months ফর 12, হাই হাই, দেন লেট মি সি, দাঁড়াও রেটটা কত হবে আমি একটু দেখে নিই, দ্য রেট। অ্যান্টোনিও ওয়েল শাইলক শ্যাল উই বি বিহোল্ডিং টু ইউ, তা আমাদের কি তোমার কাছে মানে দেওয়ার মতো মনে হচ্ছে তো? শাইলক অ্যান্টোনিও সিগনিয়র অ্যান্টোনিও ম্যানি আ টাইম অ্যান্ড অফেন ইন দ্য রিয়াল্টো ইউ হ্যাভ রেটেড মি অ্যাবাউট মাই মানিজ অ্যান্ড মাই ইউসেন্স, হ্যাঁ, আপনি তো রিয়াল্টোতে অনেক সময় অনেকবার ম্যানি আ টাইম এবং প্রায়ই আমার টাকা আমার ইউসেন্স নিয়ে তো আপনি কত কিছু বলেছেন। স্টিল হ্যাভ আই বোর্ন ইট উইথ আ পেশেন্স রাগ, আপনি আমার বিরুদ্ধে কত আবল তাবল কথা বলেছেন, আমি সব কিছু কি ধৈর্যের সহিত গ্রহণ করি নাই? ফর সাফারেন্স ইজ দ্য ব্যান্ডেজ অফ অল আওয়ার ট্রাইবস, হ্যাঁ, মানে মানে কষ্ট পেয়েও সে কষ্টগুলোকে মেনে নেওয়াটা আমাদের ট্রাইবের একটা ব্যান্ডেজ, মানে কি উপশম। ইউ কল মি মিসবিলিভার, হ্যাঁ, কাঠথ্রোট ডগ, তুমি আমাকে মিসবিলিভার বলেছো, অবিশ্বাসী বলেছো, কাঠথ্রোট ডগ বলেছো, মানে সেগুলো এখন মনে করছে শাইলক, বুঝতে পেরেছো, সুযোগ পেয়েছে বলে তাকে এখন কি করবে, সেগুলো সব বলে দুইশোটা কথা শোনাই দিবে। হ্যাঁ, প্রতিশোধ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড স্পেট আপন, দেখো মাই জুইস গ্যাবার্ডিন, তুমি আমার পোশাকের উপরে থুতুও ফেলেছো। অ্যান্ড অল ফর ইউজ অফ দ্যাট হুইচ ইজ মাইন অন, এমন কিছু তাই না, যা কিছু আমার তা কিছুকেই তুমি এভাবে ঘৃণা করেছো। ওকে ওয়েল দেন, ইট নাও অ্যাপিয়ার্স ইউ নিড মাই হেল্প, অতএব এখন আমার সাহায্য তোমার প্রয়োজন, এটাই তো নাকি? ওকে গো টু দেন, তো হচ্ছে ঠিক আছে সমস্যা নেই। ইউ কেম টু মি অ্যান্ড ইউ সে শাইলক উই উড হ্যাভ মানিজ, তাই তো, এই তুমি এসেছো এবং বলেছো শাইলক আমাদের টাকা দরকার, ইউ সে সো, ওকে ইউ দ্যাট ডিড ভয়েড ইউর রিহম আপন মাই বেয়ার্ড, কিন্তু তুমি মাঝে মাঝে তোমার ওই যে ভয়েড ইউর রেহম, রেহম মানে বুঝো তো, তুমি আমার দাড়ির উপরে মাঝে মাঝে ওই যে কাশ ফেলেছো। ফুট মি অ্যাজ ইউ স্পার্ন আ স্ট্রেঞ্জার কার ওভার ইউর থ্রেশহোল্ড, তুমি আমাকে পায়ে মারিয়েছো মাঝে মাঝে, তারপরেও যাই হোক, মানি ইজ ইউর সুটস, হ্যাঁ, হোয়াট শ্যাল আই সে টু ইউ, তোমাকে আর কী বা বলবো, শুড আই নট সে হ্যাথ আ ডগ মানি, যে ডগের কোনোদিন টাকা থাকতে পারে? ইজ ইট পসিবল আ কার ক্যান লেন্ড 3000 ডুকাটস, হ্যাঁ, ঠিক আছে তো। স্কার মানে বুঝো, কার হচ্ছে এখানে একটা শব্দ আছে, এটা কার মানে কি বলো? কুকুর বুঝো, কুকুর, কুত্তা, এরকম আর কি, ডগ, স্যার হাউন্ড। হ্যাঁ, অ্যাগ্রেসিভ ডগ, হ্যাঁ, দেখো অ্যান অ্যাগ্রেসিভ অর আনকেপ্ট ডগ, মানে যাকে কেউ নিয়ন্ত্রণ করে না আর কি, হ্যাঁ, কন্ট্রোল করে না, এরকম আর কি ডগ। বলছে তুমি তো আমাকে কুকুর বলে ডাকছিলে একসময়, ডাকুনি, কিন্তু কুকুরের কোনো দিন টাকা থাকে? যাই হোক, মানে দেখো সব কিন্তু এখন বলছে আর খোঁচা দিচ্ছে, হ্যাঁ। ইজ ইট পসিবল আ কার ল্যান্ড 3000 ডুকাটস অর শ্যাল আই বেন্ড লো অ্যান্ড ইন বন্ডম্যান্স কি হোয়াট উইথ বেইটেড ব্রেথ অ্যান্ড হুইসপারিং হাম্বলনেস সে দিস ফিয়ার স্যার ইউ স্পেট অন মি অন ওয়েন্সডে লেট, দেখো লাস্ট তুমি গত বুধবার আমার উপরে থুতু ফেলেছিলে, ফিয়ার স্যার এ কথা কি বলবো? ইউ স্পার্ড মি সাডে, হ্যাঁ, স্পার্ড মি, তুমি আমাকে কত তিরস্কার করেছো। অ্যানাদার টাইম ইউ কল মি ডগ, কোনো সময় তুমি আমাকে ডগ বলেও ডাকছো। ফর দিস কার্টিসিস আই লেন্ড ইউ দাস মাস মানি, তোমার এই সকল কার্টিসির জন্য কি আমি তোমাকে টাকা ধার দিব? দেখো, হ্যাঁ,
মানে এখন সুযোগ পেয়েছে শাইলক, বলে নিচ্ছে সব। ওকে অ্যান্টোনিও, আই অ্যাম অ্যাজ লাইক টু কল দিস শো এগেইন, বলছে এখনও তোমাকে আমি তাই বলবো, তুমি টাকা ধার দাও আর না দাও, আমি তোমাকে এখনও তাই বলবো। টু স্পেট অন দি এগেইন, টু স্পার্ন দি, সব কিছু এখনও করবো। ইফ দাও উইল লেন্ড দিস মানি লেন্ড ইট নট, দিলে দাও, না দিলে না দাও। অ্যাজ টু দাই ফ্রেন্ডস, ফর হোয়েন ডিড ফ্রেন্ডশিপ টেক আ ব্রেড ফর ব্যারেন মেটাল অফ হিস ফ্রেন্ড, মানে কি যখন এই বলছে দেখো, লেন্ড ইট নট অ্যাজ টু দাই ফ্রেন্ডস, তাই তো বলছে ইফ দ্য উইল লেন্ড দিস মানি লেন্ড ইট নট অ্যাজ টু দাই ফ্রেন্ডস। তাহলে তুমি যখন টাকাটা ধার দিবে তখন মনে করো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে ধার দিচ্ছ না, হ্যাঁ তোমার শত্রুকে তুমি ধার দাও, সমস্যা নেই। ফর হোয়েন ডিড ফ্রেন্ডশিপ টেক আ ব্রিড ফর ব্যারেন মেটাল অফ হিস ফ্রেন্ড, যখন একজন বন্ধু, তাই তো, তার আরেকজন বন্ধুর কাছ থেকে এইভাবে প্রকাশ্য, হ্যাঁ, গালিগালা শুনতে চায়, যা বাট লেন্ড ইট রাদার টু দ্য এনিমি, হ্যাঁ, অতএব বন্ধুকে না, বরং তুমি শত্রুকেই নাই ধার দাও। হু ইফ ই ব্রেক দাও মেস্ট উইথ বেটার ফেস এক্সাক্ট দ্য পেনাল্টি, আর তখন তোমার শত্রু যদি ওই বন্ড বা ওই টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তখন তোমার যা খুশি তুমি সেই এক্সাক্ট পেনাল্টিটা তাকে তুমি দিয়ে নিও। তারপরেও তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে টাকা ধার দাও, শত্রু হিসাবেই দাও, ঠিক আছে। এবার শাইলক, হোয়াই লুক ইউ হাউ ইউ স্ট্রং, ও তোমাকে দেখতে খুব উদ্গ্রীব মনে হচ্ছে, হ্যাঁ এরকম। আই বি ফ্রেন্ডস উইথ ইউ অ্যান্ড হ্যাভ ইউর লাভ, আচ্ছা যাও, আমি তোমার বন্ধু হয়ে যাবো, হ্যাঁ। ফরগেট দ্য শেমস দ্যাট ইউ হ্যাভ স্টেড উইথ মি, তুমি যে ধরনের লজ্জা আমাকে দিয়েছো ভুলে গেলাম সব। সাপ্লাই ইউর প্রেজেন্ট ওয়ান্স, অর্থাৎ তুমি এখন যা চাচ্ছ তোমাকে আমি তাই দিব। টেক নো ডোয়েট অফ ইউসেন্স ফর মাই মানি, এবং তোমার কাছ থেকে আমার টাকার জন্য আমি কোনো সুদ নিব না। অ্যান্ড ইউ উইল নট হেয়ার মি, ঠিক আছে তো। দিস ইজ কাইন্ড আই অফার, এটা হচ্ছে এই ধরনের কাইন্ডনেস আমি তোমাকে অফার করছি, ঠিক আছে তো। এটা হচ্ছে আমার কাছ থেকে তোমার কাইন্ডনেস, আমি তোমার কাছ থেকে কোনো ইউসেন্স নিব না। ইউসেন্স মানে কি, ইন্স্যুরেন্স মানে কি বলবো, বাড়তি টাকা, হ্যাঁ, সুদ আমি নেব না। বাসানিও, দিস ওয়ার কাইন্ডনেস, এটাই তোমার কাইন্ডনেস। শাইলক, দিস কাইন্ডনেস উইল আই শো, হ্যাঁ এই কাইন্ডনেস আমি তো তোমাকে দেখাতেই পারি। গিভ উইথ মি আ নোটারি, নোটারি মানে কি, ওই যে তোমার যে স্ট্যাম্প, তাই তো, তো একটা স্ট্যাম্প নিয়ে আসো। গো উইথ মি টু, সরি, নোটারি মানে হচ্ছে যে উকিলের কাছে চলো যাই আমরা, গো উইথ মি টু আর নোটারি, সিল মি দেয়ার ইউর সিঙ্গেল বন্ড, ওই বন্ড তুমি সিল দিয়ে দিও। অ্যান্ড ইন আ মেরি স্পোর্ট ইফ ইউ রিপে মি নটস অন সাসা ডে, তাহলে 3 মাস পর যদি তুমি আমাকে ফেরত না দাও, ইন সাস আ প্লেস, সাস সাম অর সাস অ্যাজ, মানে লিখে দিতে হবে যে এই জায়গায় এই সময় এই টাকা যদি আমি ফেরত না দিই, অ্যাজ যেভাবে এক্সপ্রেস করা হয়েছে, লেট দ্য ফরফিট বি নমিনেটেড ফর অ্যান ইকুয়াল পাউন্ড অফ ইউর ফেয়ার ফ্লেশ, এই যে দেখো একটা কাত দিয়ে দিল, হ্যাঁ। তাহলে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে কি 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 করবে, যে দেখো, বি নমিনেটেড ফর অ্যান ইকুয়াল পাউন্ড অফ ইউর ফেয়ার ফ্লেশ টু বি কাট অ্যান্ড টেকেন ইন হোয়াট পার্ট অফ ইউর বডি প্লিজড মি, তার মানে তুমি যদি টাকা ফেরত দিতে না পারো তখন তোমার বডির যে কোনো জায়গা থেকে আমি 1 পাউন্ড ফ্লেশ তোমার শরীর থেকে কেটে নিব, এইটা তোমাকে লিখে দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কি ধরনের শয়তান, বুঝতে পারছো? সুদ নেবে না কিন্তু মাংস নেবে বডি হ্যাঁ, থেকে, মানুষের শরীরের মাংস কেটে নিবে। ব্যাপক প্রতিহিংসা। আচ্ছা, অ্যান্টোনিও বলতেছে কন্টেন্ট ইন ফেথ, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। আই উইল সিল টু সাসা বন্ড, আচ্ছা আমি বন্ড করে দিব। অ্যান্ড সে দেয়ার ইজ মাস কাইন্ডনেস ইন দ্য জু, তারপরে বলবো যে জু আমাকে খুব দয়া দেখিয়েছে, যে জুদের ভিতরে খুব দয়া মনে, যে আমাকে আমার শরীর থেকে মাংস কেটে নেওয়ার শর্তে সে 3 মাসের জন্য আমাকে 3000 ডুকাট দিয়েছে, কি দয়া কি দয়া, হ্যাঁ এরকম আর কি। বাসানিও, ইউ শ্যাল নট সিল টু সাস আ বন্ড ফর মি, এবার যেহেতু বন্ধু, হ্যাঁ বলছে না না তুমি এই রকম বন্ডে কখনোই সিল দিবে না। আই উইল রাদার ডুয়েল ইন মাই নেসেসিটি, বরং আমি আমার এই নিয়েই বেঁচে থাকবো, আমার অত দরকার নেই, তুমি দয়া করে এতে তুমি বন্ড সই করো না। অ্যান্ড বলছে হোয়াই ফিয়ার নট ম্যান, তুমি ভয় পাচ্ছ কেন? আই উইল নট ফরফিট ইট, আমি নিশ্চয়ই এটাকে মানে কি করবো না, ওই যে ফরফিট করা মানে কি, ঋণ শোধ করতে না পাওয়া মানে কি, কি একটা বড় কথা আছে না, যে ভুলে গেলাম বলতে গিয়ে, যে ব্যাংকে যখন টাকা লোন নিয়ে দিতে পারি না, বাংলা একটা শব্দ আছে না, দেউলিয়া, এটার কথা বলতেছেন কি আপনি? না, দেউলিয়া না, আর একটা কি যেন শব্দ, দেউলিয়া না, এমনি এরকম ঠিক না। সরি, বাজেয়াপ্ত করে নাকি? না বাজেয়াপ্ত জিনিসটা আলাদা,
আহা, শব্দটা আসতো কি আসতো না? স্যার ক্ষতিপূরণ। না, ক্ষতিপূরণ না, কি একটা বাংলা শব্দ নাকি আছে, একটা বাংলা শব্দ আছে। এটা মাথায় এই মুহূর্তে আসছে না। স্যার খেসারত স্যার দেয়া। ঋণ খেলাপি। লাভ করা। লাভ করা। হ্যাঁ, বলো। ঋণ খেলাপি এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, ঋণ খেলাপি, ঋণ খেলাপি। স্যার খেসারত দেয়া। হ্যাঁ, ঋণ খেলাপি, হ্যাঁ ভাই যাওয়া, হ্যাঁ এরকম আর কি শব্দটা, আর একটা কি যেন একটা মাথায় যাও। তো যাক, সমস্যা নেই, উইদিন দিস 2 মান্থস বলছে আমি 2 মাসের মধ্যে দিয়ে দিব। দ্যাটস আ মান্থ বিফোর দিস বন্ড এক্সপায়ার। হ্যাঁ, এই বন্ডস এক্সপায়ার হওয়ার 1 মাস আগে আমি তাকে টাকা দিব, তুমি টেনশন করো না তো। আই ডু এক্সপেক্ট রিটার্ন অফ থ্রাইস 3 টাইমস দ্য ভ্যালু অফ দিস বন্ড। তাহলে তাকে আমি এই বন্ডের 3 টাইমস, হ্যাঁ 3 গুণ বেশি দিয়ে দিব। সমস্যা কি? শাইলাক, ও ফাদার আব্রাহাম, হোয়াট দিস ক্রিশ্চিয়ানস আর, হ্যাঁ কি খ্রিস্টিয়ান রে বারে, হুজ ওন হার্ড ডিলিংস টিচেস দেম সাসপেক্ট দ্য থটস অফ আদার্স। তাদের মধ্যে তো কোনো বিশ্বাসই নাই। প্রে ইউ টেল মি দিস, ইফ হি শুড ব্রেক হিজ ডে, হোয়াট শুড আই গেইন বাই দ্য এক্সগ্যাশন অফ দ্য ফরফিচার। তোমার এই মাংস নিয়ে আমি কি করব, তাই না? পাউন্ড অফ ম্যানস ফ্লেশ টেকেন ফ্রম আ ম্যান ইজ নট সো এস্টিমেবল প্রফিটেবল নাইদার। এ দিয়ে তোমার কোনো লাভ হবে না, তাই না? আর ফ্লেশ অফ মাটন, বিফ আর গোট হলে নাই ভালো হতো, সেটা নিয়ে একটা জিনিস, কিন্তু মানুষের মাংস নিয়ে আমি কী করবো? তারপর আই সে টু বাই হিজ ফেভার আই এক্সটেন্ড দিস ফ্রেন্ডশিপ। শুধু এটুকু একটা ফ্রেন্ডশিপ আমি দিলাম তার ফেভারটা পাওয়ার জন্য। ইফ ইউ উইল টেক ইট সো ওকে, যদি বন্ড নিতে চাও তো নাও, ইফ নট অ্যাডিং, আর যদি না নিতে চাও যাও গা, বিদায়। অ্যান্ড ফর মাই লাভ আই পে ইউ রং মি নট। আর বিশেষ করে আমি যে তোমাদের প্রতি যে ভালোবাসা দেখালাম, দয়া করে এরপরে তুমি আমাকে নিশ্চয়ই আমার সাথে কিন্তু আর খারাপ করবে না। অ্যান্টনি, ইয়েস শাইলক, আই উইল সিল আনটু দিস বন্ড। বলছে শাইলক, আমি বন্ড দিব, তুমি টেনশন নিও না। শাইলক, দেন মিট মি ফোরথউইথ অ্যাট দ্য নোটারিস। তা চলো খুব শীঘ্রই আমরা নোটারিতে যাই, সেখানে দেখা হবে। গিভ হিম ডিরেকশন ফর দিস মেরি বন্ড। নোটারিকে গিয়ে তোমার ডিরেকশন দিয়ে দাও, সে বন্ডটা লিখে ফেলুক। অ্যান্ড আই উইল গো অ্যান্ড পার্স দ্য ডুকাট স্ট্রেট। আর আমি গিয়ে সংগ্রহ করে নিই ডুকাটগুলো। সি টু মাই হাউস লেফট ইন দ্য ফিয়ারফুল গার্ড অফ অ্যান আনথ্রিফটি নেভ অ্যান্ড প্রেজেন্টলি আই উইল বি উইথ ইউ। তাই তো, সি টু মাই হাউস লেফট ইন দ্য ফেয়ারফুল গার্ড অফ অ্যান, মানে তুমি এটা করার পর আমার সাথে আমার বাড়িতে দেখা করবে, ঠিক আছে তো, এবং তারপরে প্রেজেন্টলি আই উইল বি উইথ ইউ। অ্যান্টোনিও, হাই দি জেন্টেল জু, ওকে গুড বাই। শাইলক এক্সিটস। দ্য হেব্রি উইল টার্ন খ্রিস্টান, হ্যাঁ হি গ্রোজ কাইন্ড। বাবা, হেব্রু দেখতেছি খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো দেখছি দিন দিন কাইন্ডনেস হয়েছে। এই কথাটা কি বাস্তব না এমনি ঠাট্টা করে বললো? আয়রনি স্যার এটা। আইরনি নাকি? বাসানি, আই উইল নট টেক ফেয়ার টার্মস অফ ভিলেন্স মাইন্ড। হ্যাঁ, না, আমি কিন্তু এই টার্মটাকে পছন্দ করছি না। আই লাইক নট ফেয়ার টার্মস অ্যান্ড আ ভিলেন্স মাইন্ড, কারণ ও তো মাইন্ড পুরো ভিলেনই। অ্যান্টোনিও, কাম অন, ইন দিস দেয়ার ক্যান বি নো ডিসমে। আরে হতাশ হয়েও না তো। মাই শিপস কাম হোম আ মান্থ বিফোর দ্য ডে। তাই তো, এই 3 মাস পূরণ হওয়ার আগে আমার জাহাজ আমার দেশে চলে আসবে, তখন আমি তাকে দখলে 3 গুণ ফেরত দিয়ে দিব। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার হচ্ছে সিন 1। এন্টার দ্য প্রিন্স অফ মরক্কো আর টনি মুর, all in white, 3 or 4 followers accordingly, with Portia, Nerissa and their train. ট্রেন মানে তার যে অ্যাটেন্ডেন্স, সবাই মিলে স্টেজে প্রবেশ করলো। আমরা আবার চলে আসলাম কোথায়? ভেনিস থেকে আবার, ভেনিস থেকে আবারও বেলমন্টে। বেলমন্ট। বেলমন্ট। ওকে, আচ্ছা আজকে আজকের এটা শুরু না করি, ঠিক আছে? আমরা আগামী দিন, তোমাদের ডেটটা কি বার জানো? বসে তো ভুলে যাই। রবি, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, রবিবার বৃহস্পতি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর শুরু না করি, একটু আবার 4th ইয়ারের একটা ক্লাস নেওয়ার কথা আছে, সব মিস।
তোমাদের একটু দেরি করে শুরু করলাম কিছু মিনিট, একটু যাক এখানে একটু রাখতে হচ্ছে। স্যার আমাদের কিছু পড়া দিবেন? পড়া বলতে মানে স্যার এই এটার মধ্যে থেকে মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে থেকে। হ্যাঁ, এখন মার্চেন্ট অফ ভেনিস বলতে এই যে তোমাদের আমরা যতটুকু পারি আগায় নিব। অ্যাক্ট ওয়ান সিন ওয়ানটা পড়বা যদি সব পারো, ঠিক আছে। এখানে অবশ্য সিস্টেমটা একটু দেখানো হয়েছে যে আসলে কি কি সিস্টেমে কি করা হয়েছে সেইটা। এখানে ছোট ছোট জি স্যার, সিন, এখানে ওই যে এখানে যে কিভাবে সিনগুলো আছে ছোট, নির্বাচন করলো হ্যাঁ সিন টুটা শুধু এটা দেখানো খুব হয়েছে। একটা ইয়া না, এখানে জাস্ট একটু মানে কমিক সিন দেখানো হয়েছে। তোমাদের কাজ হবে যদি সম্ভব হয় সিন ওয়ান এবং সিন টু, ঠিক আছে। সিন ওয়ানটা একটু ভালো করে পড়বা, সিন টুটা নিয়ে অত টেনশন করার কিছু নাই, এখানে ইয়াটা আছে। তো যদি সম্ভব হয় সিন ওয়ান এবং টু যদি পারো, টুটা একটু বড়, হ্যাঁ এখানে 2-3 রকমের সিন আসে তো এই জায়গাটা, তাহলে সিন ওয়ান এবং টুটা একটু পড়ে নিবা, ঠিক আছে। আগামী দিনে কিছু কিছু জায়গায় আমরা বাদ দিয়ে পড়বো, প্রথম থেকে হয়তো একটু ইয়া করতে হচ্ছে, যেমন এই যে কিছু কিছু জায়গায় একটু আগিয়ে যাব, যেখানে অযথা বাড়তি কিছু কথাবার্তা আছে ওগুলো বাদ দিয়ে আমরা আগায় নেওয়ার চেষ্টা করব। প্রথম দিকে একটু পুরোটা ভালো করে দেখতে হয়। আর এই কমেডি হিসাবে তো একটু মানে কি বলবো, ইন্টারেস্টিং বিষয়গুলো কম থাকে, উদয় কথাবার্তা বেশি থাকে, হ্যাঁ। আচ্ছা, কাহিনীটা বড় করার জন্য অনেক ক্ষেত্রে থাকে। আচ্ছা, তো তাহলে তোমরা এখান থেকে অ্যাক্ট ওয়ান মোটামুটি শেষ হলো, অ্যাক্ট টু এর সিন ওয়ান এবং টুটা একটু পরে নিবা। আচ্ছা, তাহলে আজকে একটু রাখতে হচ্ছে এখানেই। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।